So I am going to discuss consumer surplus and producer surplus here. তো কনজিউমার সারপ্লাস আর প্রডিউসার সারপ্লাসটাকে ডিসকাস করার জন্য সবার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা ইকোনমিতে একটা ডিম্যান্ড কার্ভ থাকে আর একটা সাপ্লাই কার্ভ থাকে। ডিম্যান্ড কার্ভটা রিপ্রেজেন্ট করে যে কনজিউমার কত টাকা পে করতে চায়। অর্থাৎ যদি আমি এই পয়েন্টটা কথা বলি, এই পয়েন্টে লেট মি শো ইট, এই পয়েন্টের যদি আমি কথা বলি, এই পয়েন্টটা দেখলে তোমরা কি বুঝতে পারছো? এই পয়েন্টটা দেখলে তোমরা বুঝতে পারছো যে এই পয়েন্টে কোনো কনজিউমার দুটো কোয়ান্টিটি স্যান্টা হ্যাটের জন্য $7 পে করতে রেডি আছে। এই পয়েন্টে একটা কোয়ান্টিটি স্যান্টা হ্যাটের জন্য $8 পে করতে রেডি আছে। এই কোয়ান্টিটিতে তিনটে কোয়ান্টিটি স্যান্টা হ্যাটের জন্য $6 পে করতে রেডি আছে। সো ডিম্যান্ড কার্ভ অ্যাকচুয়ালি শোজ আস the representation of the quantities or the representation of the prices and the quantities, মানে একটা কনজিউমার একটা রেসপেক্টিভ প্রাইসে কত কোয়ান্টিটি সে ডিম্যান্ড করবে। যেমন যখন প্রাইসটা $7 তখনও কত কোয়ান্টিটি ডিম্যান্ড করছে? 2 কোয়ান্টিটি। যখন প্রাইসটা $6 হয়ে গেল তখন কিন্তু ও 3টে স্যান্টা হ্যাট ডিম্যান্ড করছে। যখন প্রাইসটা $5 হয়ে গেছে তখন কিন্তু ও 4টে স্যান্টা কোয়ান্টিটি ডিম্যান্ড করছে, স্যান্টা হ্যাটের কোয়ান্টিটি ডিম্যান্ড করছে। তাহলে ডিম্যান্ড কার্ভের যে পয়েন্টগুলো সেটা আমাকে কি বোঝাচ্ছে? সেটা আমাকে বোঝাচ্ছে যে একটা একটা কনজিউমার রেসপেক্টিভ প্রাইসে কত কোয়ান্টিটি ডিম্যান্ড করছে। যখন $7 প্রাইস তখন কত কোয়ান্টিটি ডিম্যান্ড করছে, যখন $6 প্রাইস তখন কত কোয়ান্টিটি ডিম্যান্ড করছে, যখন $5 প্রাইস তখন কত কোয়ান্টিটি ডিম্যান্ড করছে। সিমিলারলি প্রডিউসারের যে সাপ্লাই কার্ভটা আছে, এই ইকোনমির যে সাপ্লাই কার্ভ, এই সাপ্লাই কার্ভটা আমাকে কি বলে? যে একটা প্রডিউসার বা একটা সাপ্লায়ার রেসপেক্টিভ প্রাইসে কত কোয়ান্টিটি সাপ্লাই করতে রাজি আছে। যেমন ধরো যখন প্রাইসটা হচ্ছে $2 তখন প্রডিউসারটা 1 ইউনিট সাপ্লাই করতে রেডি আছে। যখন প্রাইসটা হচ্ছে $3 তখন প্রডিউসারটা কিন্তু 2 ইউনিট সাপ্লাই করতে রেডি আছে। তো একটা প্রডিউসার কত কোয়ান্টিটি সাপ্লাই করবে, প্রাইসের উপর ডিপেন্ড করে একটা প্রডিউসার কত কোয়ান্টিটি সাপ্লাই করবে সেটাকে কিন্তু দেখাচ্ছে হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। এবার এই ডিম্যান্ড আর সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেটাকে আমি যদি এখানে ই দিয়ে লিখি তাহলে দিস ইজ মাই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবারে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা, ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইসটা ডিটারমাইন করতে পারি আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা ডিটারমাইন করতে পারি। ইকুইলিব্রিয়াম প্রাইসটা এখানে দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে $5 হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 4। সো বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সেটাকে যদি আমি QE দিয়ে লিখি দ্যাট উইল বি 4 স্যান্টা হ্যাটস। এখানে 1000-এ আছে তো দ্যাট উইল বি 4000 স্যান্টা হ্যাটস। আমি সেটা সেই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমি জাস্ট এটাকে 4ই ধরো, 1000 ধরতে হবে না। আর ইকুইলিব্রিয়াম প্রাইস কত? ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে, সেটাকে যদি আমি PE দিয়ে লিখি তো সেটা হবে হচ্ছে $5। ওকে, সো দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম প্রাইস, দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এইবার মার্কেটে এই প্রাইসটাই থাকবে, এই $5 ইকুইলিব্রিয়াম প্রাইসটাই থাকবে মার্কেটে। এর থেকে এই প্রাইসটা যদি কোনোভাবে বেড়েও যায় বা কমেও যায়, আবার অটোমেটিক্যালি আমরা জানি যে স্টেবল ইকুইলিব্রিয়ামে কী হয়, প্রাইসটা বেড়ে যাক বা কমে যাক আবার অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়ামেই প্রাইসটা চলে আসে। ওকে, নাও তুমি যদি এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে কিছু কনজিউমার আছে যারা একটাই স্যান্টা ক্যাপের জন্য বা স্যান্টা হ্যাটের জন্য $8 দিতে রেডি আছে। এই পয়েন্টে কিছু কনজিউমার আছে যারা দুটো স্যান্টা হ্যাটের জন্য $7 দিতে রেডি আছে। এই পয়েন্টে যদি দেখো কিছু কনজিউমার আছে যারা তিনটে স্যান্টা হ্যাটের জন্য $6 দিতে রেডি আছে। ওকে, এইবার মার্কেটের ইকুইলিব্রিয়াম প্রাইসটা কত? মার্কেটে প্রাইসটা তো $5। মার্কেটের প্রাইসটা তো $5-এর থেকে বেশি নয়, কিন্তু তার মানে কি এই নয় যে কেউ $8 দিতে রাজি নয়? অবশ্যই এই পয়েন্টে যে কনজিউমাররা আছে তারা $8 দিতে রেডি আছে, এই পয়েন্টে যে কনজিউমাররা আছে তারা $7 দিতে রেডি আছে, এই পয়েন্টে যে কনজিউমার আছে তারা $6 দিতে রেডি আছে। তাহলে কিন্তু মার্কেটের অনেক কনজিউমার আছে যারা $8 দিতেও রেডি, $7 দিতেও রেডি, $6 দিতেও রেডি, কিন্তু ওদেরকে দিতে কত হচ্ছে? ওদেরকে কিন্তু দিতে হচ্ছে $5, তার বেশি নয়, কারণ মার্কেটের প্রাইসটাই $5 আছে। তাহলে ওদেরকে $5 দিতে হচ্ছে, কিন্তু ওরা
দিতে রেডি আছে, এরা $8 দিতে রাজি, এরা $7 দিতে রাজি আছে, এরা $6 দিতে রাজি আছে, কিন্তু দিতে হচ্ছে কত? দিতে হচ্ছে $5। তো এই যে ডিফারেন্সটা, কিসের ডিফারেন্স? যতটা ওদেরকে দিতে হচ্ছে আর যতটা ওরা দিতে রেডি আছে, সেই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকেই আমরা বলে থাকি হচ্ছে কনজিউমার সারপ্লাস। মানে এই এরিয়াটা, দিস এরিয়া ইজ কল্ড আওয়ার কনজিউমার সারপ্লাস। ওকে, কীভাবে এই এরিয়াটা আমি ডিটারমাইন করছি তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে যে ওরা আলটিমেটলি দিতে রাজি আছে। তো এই প্রাইসটা $6 দিতে রাজি আছে, অনেকে অনেকে $7 দিতে রাজি আছে, অনেকে $8 দিতে রাজি আছে, কিন্তু দিতে হচ্ছে তো $5। তো এই যে ডিফারেন্সটা, কিসের ডিফারেন্স? প্রাইস দ্যাট দে আর উইলিং টু পে আর প্রাইস দে আর অ্যাকচুয়ালি পেইং, এই যে ডিফারেন্সটা, দিস ডিফারেন্স ইজ কল্ড কনজিউমার সারপ্লাস। ওকে, নাও এই ডিফারেন্সটাকে আমরা এখান থেকে এইভাবে দেখতে পারি। আর কনজিউমার সারপ্লাসকে কী করে ক্যালকুলেট করতে হয় সেটাও আমি দেখাবো। তবে তার আগে প্রডিউসার সারপ্লাসের কথা যদি বলি, প্রডিউসার সারপ্লাস কি? প্রডিউসার সারপ্লাস হচ্ছে যে আলটিমেটলি সাপ্লায়ার বা প্রডিউসার যখন মার্কেটে কোনো প্রোডাক্টকে সেল করতে চায়, কিছু প্রডিউসার আছে যারা $2 প্রাইসে একটা কোয়ান্টিটি সেল করতে রাজি আছে, কিছু প্রডিউসার আছে যারা $3 প্রাইসে দুটো কোয়ান্টিটি সেল করতে রাজি আছে, কিছু প্রডিউসার আছে যারা $4 প্রাইস নিয়ে তিনটে কোয়ান্টিটি সেল করতে রাজি আছে, আর কিছু প্রডিউসার আছে যারা $5 প্রাইস নিয়ে চারটে কোয়ান্টিটি সেল করতে রাজি আছে। এবার কথা হচ্ছে যে মার্কেটে প্রাইস কতটা? মার্কেটে প্রাইস কিন্তু $5ই আছে, অর্থাৎ প্রডিউসারগুলোকেও কিন্তু মার্কেটে $5ই প্রোডাক্ট সেল করতে হবে, $5 কমে সেল করতে হবে না। প্রডিউসাররা মার্কেট থেকে তাহলে কত পাচ্ছে? প্রডিউসাররা কিন্তু মার্কেটে $5 প্রাইস নিয়ে হ্যাট সেল করছে, ঠিক আছে। কিন্তু প্রডিউসারদের যদি বলা হতো যে $4 নিয়ে সেল করো, তাহলে কি কোনো প্রডিউসারই মার্কেটে হ্যাট সেল করতো না? হ্যাঁ, এই পয়েন্টে যে প্রডিউসারগুলো আছে তারা তো হ্যাট সেল করতো। যদি বলা হতো যে $3 নিয়ে সেল করো, তখন কি কোনো প্রডিউসার মার্কেটে হ্যাট সেল করতো না? অবশ্যই। এই পয়েন্টে যে প্রডিউসাররা আছে তারা তখন এই $3 প্রাইস নিয়ে মার্কেটে হ্যাট সেল করতো। $2 বলা হলে এরা মার্কেটে হ্যাট সেল করতো $2 নিয়ে, একটাই হ্যাট সেল করতো কিন্তু করতো তো। $3 নিয়ে এরা দুটো হ্যাট সেল করতো কিন্তু করতো তো। তাহলে অনেক প্রডিউসারই আছে যারা $4 নিয়ে হ্যাট সেল করতে রেডি, $3 নিয়ে হ্যাট সেল করতে রেডি, $2 নিয়ে হ্যাট সেল করতে রেডি, কিন্তু মার্কেটে যখন তারা হ্যাট সেল করছে তারা অ্যাকচুয়ালি কত প্রাইসে করছে? $5 করছে। তাহলে মার্কেট থেকে তারা অ্যাকচুয়ালি কতটা পাচ্ছে? মার্কেট থেকে অ্যাকচুয়ালি তারা পাচ্ছে হচ্ছে $5, কিন্তু ওরা পে করতে রেডি কতটা? ওরা ওরা কত প্রাইসে সেল করতে রেডি? $4ও অনেকে সেল করতে রেডি, অনেকে $3ও সেল করতে রেডি, অনেকে $2ও সেল করতে রেডি। তাহলে এবার যদি ভেবে দেখো যে যে সমস্ত প্রডিউসার $4 সেল করতে রেডি বা $3 সেল করতে রেডি, কিন্তু মার্কেট থেকে কত পাচ্ছে? $5, তাহলে তারা মার্কেট থেকে বেশি পাচ্ছে। তো বেশিটাকেই তো আমরা উদ্বৃত্ত বা সারপ্লাস বলি। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রডিউসার সারপ্লাস, সেটাকে আমরা এই জায়গাটাকে বা এই পোর্শনটাকে সেই প্রডিউসার সারপ্লাস বলে থাকি। কেননা ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে, ইকুইলিব্রিয়াম প্রাইস কত? $5। অনেক প্রডিউসারই আছে যারা $4 সেল করতে রেডি বা $3 সেল করতে রেডি বা $2ও সেল করতে রেডি, কিন্তু সবাই পাচ্ছে কিন্তু আলটিমেটলি $5, সেল কিন্তু $5ই করছে, কারণ মার্কেটে প্রাইস সেটাই আছে। তো এই নিচের পোর্শনটা আলটিমেটলি কি, এটা ওরা বেশি পাচ্ছে। পাওয়ার যারা $2 সেল করতে রেডি তারা পুরোই $5 অবধি বেশি পাচ্ছে, যারা $3 সেল করতে রেডি তারা পুরোই 3 থেকে 5 অবধি বেশি পাচ্ছে, রাইট? তো এই পুরো এরিয়াটাকে আমরা বলে থাকছি হচ্ছে প্রডিউসারের সারপ্লাস। এইবার প্রডিউসার সারপ্লাস আর কনজিউমার সারপ্লাস কী করে ক্যালকুলেট করে, তো তার জন্য একটা নিউমেরিক্যাল আমি দেখাতে চাইছি। লেট মি শো। তো ধরো একটা ডিম্যান্ড কার্ভ তোমাদের কাছে রয়েছে, এটা একটা সাপ্লাই কার্ভ রয়েছে। ডিম্যান্ড কার্ভটা, ওকে, let me just remove it. This is my demand curve and this is my supply curve. এবার তোমাদের কাছে মার্কেটে ইকুইলিব্রিয়াম প্রাইসটাও দেওয়া আছে আর মার্কেটে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও দেওয়া আছে। সো দিস ইজ ইউর ইকুইলিব্রিয়াম প্রাইস
ঠিক হচ্ছে না। and this is your equilibrium quantity. ওকে, সো এটাকে আমরা কি বলছি, দিস ইজ আওয়ার ডিম্যান্ড কার্ভ, দিস ইজ আওয়ার সাপ্লাই কার্ভ, রাইট, অ্যান্ড this is our equilibrium price and this is our equilibrium quantity. Okay, now the question here that is important, very much important to ask that এই ধরনের সিচুয়েশানে তোমরা কি করে প্রডিউসার সারপ্লাস বা কি করে কনজিউমার সারপ্লাস ক্যালকুলেট করবে। তো প্রডিউসার সারপ্লাস আমি কি বললাম, আমি বললাম যে প্রডিউসার সারপ্লাস হচ্ছে এই এরিয়াটা ইকুইলিব্রিয়াম প্রাইস আর সাপ্লাই কার্ভের মধ্যের যে এরিয়াটা দ্যাট ইজ কল্ড প্রডিউসার সারপ্লাস। এই এরিয়াটাকে প্রডিউসার সারপ্লাস বলছি। তাহলে এর যদি আমি নাম দিতে চাই দ্যাট উইল বি পিই এস ই, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলছি, প্রডিউসার সারপ্লাস। আর ইকুইলিব্রিয়াম প্রাইস আর কনজিউমার এর যে রিপ্রেজেন্টেটিভ ডিম্যান্ড কার্ভ তার মধ্যেকার যে এরিয়াটা দিস ইজ কল্ড আওয়ার কনজিউমার সারপ্লাস। তো এটা কোন ট্রায়াঙ্গেল, পিই ডিই, এটা আমাদের কনজিউমার সারপ্লাস। তাহলে এই যে এরিয়াটা, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া ক্যালকুলেট করতে পারলেই কিন্তু আমরা প্রডিউসার সারপ্লাসও পেয়ে যাব, কনজিউমার সারপ্লাসও পেয়ে যাব। আমাকে জাস্ট কী করতে হবে, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হবে। নাও ইফ আই মুভ টু দ্য নেক্সট স্লাইড, ধরো তোমাদের কাছে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে মানে লেট মি জাস্ট রিমুভ ইট। তো তোমাদের কাছে একটা জাস্ট ডিমান্ড কার্ভ দেওয়া আছে আর একটা সাপ্লাই কার্ভ দেওয়া আছে। ওকে, সো দিস ইজ দ্য ডিম্যান্ড কার্ভ, দিস ইজ দ্য সাপ্লাই কার্ভ। এবার ইকুইলিব্রিয়াম প্রাইসটা তোমাদের কাছে বলা আছে, ইকুইলিব্রিয়াম প্রাইসটা ধরো বলা আছে $40, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও তোমাদের কাছে ধরো বলা আছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা হচ্ছে 5 ইউনিটস। ওকে, এবার তোমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আলটিমেটলি প্রডিউসার সারপ্লাস বের করো আর কনজিউমার সারপ্লাস বের করো। ঠিক আছে, দিস ইজ আওয়ার ডিম্যান্ড কার্ভ, দিস ইজ আওয়ার সাপ্লাই কার্ভ। তো এই টাইপের সিচুয়েশানে আমি তোমাদেরকে যদি বলি যে তোমরা প্রডিউসার সারপ্লাসটা বের করো আর কনজিউমার সারপ্লাসটা বের করো, তাহলে তোমরা কিভাবে প্রডিউসার সারপ্লাস আর কনজিউমার সারপ্লাস বের করতে পারো। তার জন্য যেটা তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে এই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। কিসের এরিয়া, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া ক্যালকুলেট করতে হবে। আমি ধরো এই পয়েন্টটার নাম ই দিয়ে দিলাম আর এই পয়েন্টটার নাম ধরো আমি এম দিয়ে দিলাম। তাহলে তোমাকে ডিএমই ট্রায়াঙ্গেল বের করতে হবে। ডিএমই ট্রায়াঙ্গেলটা কী হবে, কনজিউমার সারপ্লাস। আর তোমাকে কি করতে হবে, আর তোমাকে এসএমই ট্রায়াঙ্গেলটা বের করতে হবে, এটা কি হবে, প্রডিউসার সারপ্লাস। এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি তুমি ক্যালকুলেট করতে পারো দেন দ্যাট উইল বি ইয়োর কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস। এই ট্রায়াঙ্গেলটা বের করতে পারলে কনজিউমার সারপ্লাস, এই ট্রায়াঙ্গেলটা বের করতে পারলে প্রডিউসার সারপ্লাস। এইবার কথা হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটা যে আমি বের করবো, এই ট্রায়াঙ্গেলটা আমি কীভাবে বের করবো, মানে প্রথমে আমি যদি ডিএমই এর কথাই ভাবি, ডিএমই ট্রায়াঙ্গেলটা আমি কী করে বের করব। ওকে, তো ডিএমইটা ট্রায়াঙ্গেল যেটা, এই ট্রায়াঙ্গেল প্রথম কথা হচ্ছে ট্রায়াঙ্গেলের ফর্মুলা কী, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কী। প্রথম কথা তোমরা এটা দেখেই বুঝতে পারছো এটা একটা কী ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, তার ফর্মুলা কী, তার এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস মানে হচ্ছে ভূমি আর হাইট মানে হচ্ছে উচ্চতা, এই হচ্ছে হাইট, এই হচ্ছে বেস। তাহলে তোমার বেস লাগবে আর হাইট লাগবে, বেস জানা থাকলে আর হাইট জানা থাকলে তুমি কিন্তু এই ট্রায়াঙ্গেলটার এরিয়া ক্যালকুলেট করতে পারবে। এইবার আমরা কি বেস আর হাইট দুটোই জানি, সেই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। তো প্রথম কথা হচ্ছে হাইট বলতে এই ট্রায়াঙ্গেলটার হাইট কতটা, এই ট্রায়াঙ্গেলের হাইট কিন্তু এখান থেকে এই পয়েন্ট অবধি। ওকে, আচ্ছা, আমরা এই ও থেকে এই এম অবধি ডিস্টেন্সটা জানি, সেটা হচ্ছে $40, কারণ ইকুইলিব্রিয়াম প্রাইসটা $40 বলা আছে। ওকে, আর আমরা এই ও থেকে এই পয়েন্ট অবধি, বা যেটাকে তুমি বি পয়েন্ট নাম দাও যদি, এই ও থেকে বি এর ডিস্টেন্সটা জানি, সেটা কত, 5 ইউনিট। কেন সেটা 5, কারণ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 5 ইউনিট দেওয়া আছে, তাহলে ও আর বি এর ডিস্টেন্সটা 5 ইউনিট হবে। তাহলে ডাইরেক্টলি যদি আমাকে বের করতে হয় এই এরিয়াটা, আমি এই ওবিটা কত, 5, তাহলে আমি কি বলতে পারি এমইটাও 5, হ্যাঁ এমইটাও 5, এমইটা আর ওবিটা তো সমান, তাহলে এমইটাও হচ্ছে 5।
Okay, wait for a minute. Okay, now let's start again. So basically তোমার কি লাগবে, তুমি কিন্তু এই বেসটা পেয়ে গেছো, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার কথা আমি বলছি, যেটার নাম আমি দিয়েছি ডিএমই, তার বেস কিন্তু তুমি পেয়ে গেছো। তার বেসটা কি, তার বেসটা আলটিমেটলি ওবি যা, তার বেসটার লেংথ তো তাই এমই, সো দ্যাট উইল বি 5, তো হাফ ইন্টু 5 হয়ে গেল। এবার কথা হচ্ছে এই হাইটটার ভ্যালু, হাইটটা কি, হাইটটা কিন্তু তুমি জানো না। তো আমি এই পয়েন্টটা ধরো তোমাকে দিয়ে দিলাম, এই পয়েন্টটা হচ্ছে $60, এই পয়েন্টটা ধরো $60। এবার কথা হচ্ছে যে তোমার তো হাইটটা লাগবে, বেসটা তো তুমি নয় এমইটা দিয়ে ক্যালকুলেট করে নিলে, এমইটা হচ্ছে বেস, কিন্তু হাইটটা কত, হাইটের লেন্থটা হচ্ছে এম থেকে ডি অবধি। ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইট কত, এম থেকে ডি অবধি, মানে এমডি, রাইট। এইবার এমডিটা যদি ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইট হয়, ইন দ্যাট সিনারিও এমডি তো আমি বের করতে পারবো না ডাইরেক্টলি, কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে ও থেকে ডি অবধি লেংথটা হচ্ছে 60, আর আমি এটাও জানি যে ও থেকে এম অবধি লেংথটা হচ্ছে 40, রাইট। কারণ দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম প্রাইস, ও থেকে এম অবধি হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, আর ও থেকে ডি অবধি হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম প্রাইস না, ও থেকে ডি অবধি হচ্ছে $60, মানে 60। তো অবভিয়াসলি এবার যদি তুমি ও ডি থেকে, মানে ও থেকে পুরো ডি অবধি নিলে, আর তারপর ও থেকে এম অবধি বাদ দিয়ে দিলে, ও থেকে এম অবধি বাদ দিয়ে দিলে, তাহলে কত পোর্শন পড়ে থাকবে, এমডিটা পড়ে থাকবে। এবার ওডি বসাও 60, ও এম বসাও 40, এমডি কত হবে 20, ঠিক আছে। তাহলে আমি হাইটের জায়গায় কত বসিয়ে দেবো, 20। এবার এটাকে করো, সরি এটাকে না, এটাকে কাটো 10, এটা অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে হচ্ছে 50। সো দিস 50 is my consumer surplus, this 50 unit is my consumer surplus। অ্যান্ড যদি আমাকে বলা হয় প্রডিউসার সারপ্লাস বের করতে এখান থেকে, তাহলে প্রডিউসার সারপ্লাস বের করতে গেলে কোন ট্রায়াঙ্গেলটা বের করতে হবে, ট্রায়াঙ্গেল এস এম ই। ওকে, এর জন্য এই পয়েন্টটা দেওয়া থাকলে বেটার হয়, $20 ধরো, এই পয়েন্টটাও দেওয়া আছে $20, রাইট। তো এর ফর্মুলাও কী হবে, এটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে রাইট অ্যাঙ্গেলটা এটা, আর এটা রাইট অ্যাঙ্গেল এটা ছিল, এটা রাইট অ্যাঙ্গেলটা এটা, রাইট। এর বেস কোনটা, এই এম এসটা হচ্ছে বেস, আর হাইট কোনটা, হাইট হচ্ছে এমইটা, রাইট। ব্যাস, তাহলে এবার তোমরা জাস্ট বসিয়ে দাও এম এস এর ভ্যালু কত, ও থেকে এস অবধি 20, এস থেকে এম, আর ও থেকে এম অবধি 40, তাহলে এস এমটা হচ্ছে কি মিডিলের ভ্যালুটা, মানে 20 হবে, ক্যালকুলেশন করে দেখে নেবে ঠিক আগেরটার মতোই। আর এমির ভ্যালু কত, এমিটা তো হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, তো সেটা তো 5, তাহলে 2 দিয়ে 20কে কাটো, 10, 10 ইন্টু 50, 50। সো দিস 50 ইজ মাই প্রডিউসার সারপ্লাস, 50 ইউনিটস। সো বেসিক্যালি এইভাবে আমরা কনজিউমার আর প্রডিউসার সারপ্লাস ক্যালকুলেট করতে পারবো যে কোনো নিউমেরিক্স থেকে বা যে কোনো গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে আমরা কনজিউমার আর প্রডিউসার সারপ্লাস ক্যালকুলেট করতে পারবো। লাস্ট যে জিনিসটা বলার সেটা হচ্ছে এই জায়গাটা থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অনেক কনজিউমারই থাকবে যারা ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা হচ্ছে $5, তার থেকে বেশি প্রাইস পে করতে রেডি থাকবে। কেউ $8 দিতে রাজি থাকবে, কেউ $7 দিতে রাজি থাকবে, কেউ $6 দিতে রাজি থাকবে, কিন্তু তাদেরকে মার্কেটে এসে দিতে কতটা হচ্ছে, মাত্র $5 দিতে হচ্ছে। তাহলে তারা যতটা পে করতে চাইছিল, অর্থাৎ অনেকে $8 পে করতে চাইছিল, অনেকে $7, অনেকে $6, এটা তাদের অনেকে পে করতে চাইছিল, কিন্তু তাদেরকে দিতে কতটা হচ্ছে, মাত্র $5। তো তাদের পে করতে চাওয়া আর অ্যাকচুয়ালি তারা কতটা পে করছে তার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাকে আমরা কনজিউমার সারপ্লাস বলছি। আর অনেক প্রডিউসার থাকবে যারা $2 সেল করতে চাইবে, $3 প্রোডাক্ট সেল করতে চাইবে, $4 প্রোডাক্ট সেল করতে চাইবে, $5 প্রোডাক্ট সেল করতে চাইবে,
মার্কেটে দিতে কত হচ্ছে, মার্কেটে সেল করতে হচ্ছে কোন প্রাইসে, সবাইকেই $5 সেল করতে হচ্ছে। তাহলে যারা $2 সেল করতে চাইছিল বা $3 সেল করতে চাইছিল বা $4 সেল করতে চাইছিল, তারা তো বেশি রেভিনিউ পাচ্ছে না, যতটা তারা চাইছিল তার থেকে বেশি প্রাইসে সেল করতে পারছে, মানে তাদের বেশি রেভিনিউ পাচ্ছে। তো যে প্রাইসে তারা সেল করতে চাইছিল আর যে প্রাইসে ওরা সেল করছে অ্যাকচুয়ালি, তাদের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা প্রডিউসার সারপ্লাস বলছি। প্রত্যেকেই $5 মানে প্রত্যেকেই সেল করছে কোন প্রাইসে, $5, কিন্তু অনেকেই ছিল যারা $2 বা $3 বা $4 সেল করতে রাজি ছিল। তাহলে তারা যে বেশি পাচ্ছে, এক্সট্রা যেটা পাচ্ছে, সেটাকে আমরা বলছি প্রডিউসার সারপ্লাস। ওকে, নিউমেরিক্সগুলো করা হয়ে গেল এখানে।